عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমাদানের শেষ 10 রজনী যখন এসে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত্রে জাগরণ করতেন, পরিবারের অন্যান্য সদস্যদেরকে জাগিয়ে দিতেন এবং অত্যন্ত উদ্দীপনার সাথে তিনি ইবাদতে মশগুল হতেন। এমনকি সাংসারিক, পারিবারিক বা দাম্পত্য জীবনের কাজগুলো তিনি বন্ধ করে দিতেন। এই রমাদানের শেষ 10 রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 রজনীতেই কদর অতিবাহিত হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। মানে যে ব্যক্তি কদর অনুসন্ধান করতে চায়, খুঁজে পেতে চায়, সে যেন রমাদানের শেষ 10 রজনীতে সেটা খুঁজে ফিরে, মানে সেটা খুঁজে নেয়। তার মানে হলো কদরের এই মর্যাদাপূর্ণ রাত 10 রাতের যে কোনো রাত্রে হয়ে যেতে পারে। এই রাত কতটা মর্যাদাপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ সেটা তো মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বর্ণনা করে দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী 1000 মাসের চাইতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে কদরের রাতে সালাত আদায় করবে, কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং শেষ 10 রজনী, রমাদানের শেষ 10 রজনী, প্রত্যেকটি রজনী গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সহজ করে দিলেন আমাদের জন্য, যে বেজুর রাতগুলোর গুরুত্ব অধিক, বা রাসূলের বক্তব্য থেকে এমনটাই বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উরিতু লাইলাতুল কদরি, আমাকে লাইলাতুল কদর আমাকে দেখানো হয়েছে, সুম্মা উনসিতুহা আও নুসাইতুহা, অতঃপর আমি ভুলে গেছি অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফালইয়ালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ফিত্রি। রাসূল বললেন যে তবে তোমরা যারা এই কদর খুঁজে নিতে চাও, তারা রমাদানের শেষ 10 রজনীর বেজুর রাতগুলোতে অনুসন্ধান করো। তার মানে বেজুর রাতগুলোর গুরুত্ব আরো বেশি। আবু যর গিফারি থেকে একটি বর্ণনা আছে যে তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 23তম রজনীতে ডাকলেন এবং রাতের প্রথম অংশ পর্যন্ত সালাত আদায় করলেন। অতঃপর বললেন যে তোমরা যা খুঁজছো সেটা হয়তো সামনে। 25 রজনীতে ডাকলেন, মধ্যরাত পর্যন্ত সালাত আদায় করলেন, আবার একই কথা বললেন। আবার 27তম রজনীতে তিনি সবাইকে ডাকলেন, সালাত আদায় করলেন, এবং শেষ পর্যন্ত এমন হলো সাহাবায়ে কেরাম মনে করলেন যে আজকে বুঝি আমরা সাহরি খেতে পারবো না। তার মানে দাঁড়ালো যে মোটামুটি 23, 25, 27 এই রাতগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা মূল কথা হলো শেষ 10 দিনটাকে, মানে শেষ 10 রজনী আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করব, বেজুর রাতগুলো আরো বেশি গুরুত্বের সাথে গ্রহণ করব। আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলা যেন কদরের ফজিলত আমাদের নসিবে রাখেন। এই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা রাত আল্লাহর জন্য কিছু সময় হলেও ব্যয় করার চেষ্টা করব। 2-4 রাকাত সালাত আমরা যেন শেষ 10 রজনীর কোনো একটা রজনী যেন এই তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল আমাদের বাদ না পড়ে, এ ব্যাপারে একটু পরিকল্পনা গ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন এবং আমাদের নসিবে, আমাদের সৌভাগ্যে আল্লাহ তাআলা যেন কদরের রজনী সাব্যস্ত করে দেন। আল্লাহুম্মা আমিন।